বাফের আগে যদি ফুতের চুল পাইকা যায়, বাফের আগে যদি ফুতে চুল ফালানি শুরু করে দেয়, তাহলে ওই ফুট যে কয় নাম্বার খারাপ হইতে পারে, ওই ফুট যে কয় নাম্বার বেয়াদব হইতে পারে, এই পিচ্চিটারে যদি আমরা না দেখতাম তাহলে এটা আমরা বুঝতে পারতাম না। এটা তোর বয়স এখন পড়ালেখার বয়স, তুই যাদের কাছে পড়বি, যাদেরকে তুই মানবি, যে তোর তালিমি মুরব্বী হইব, তুই তাদেরই বদনাম করস। তুই কয় নাম্বার বেয়াদব, তুই মুখস্থ সহকারে তুই তাদের নামে বেয়াদবি কইরা যাইতেছস, যা মুখ দিয়ে আসতেছে তুই তা বইলাই যাইতেছস, তোর মুখে কোনো লাগাম নাই। এই বেটা, তোর তো এখনো মুখটা ঠিক মতো উঠছে না, তুই কেমনে এত কথা বলস? শুধু মুখে চাপা থাকলেই হয়? ভিতরে তো কিছু রাখতে হয়। আগে এলেম অর্জন কর, আগে পড়ালেখা কর ঠিক মতো, পড়ালেখা কইরা জান আগে বিষয়গুলা, তারপরে নাক গলা। বেটা, তোর বয়স কত, তোর বয়স কত যে তুই ওই লোকের ব্যাপারে তুই এই যা তা বলস, যা ইচ্ছা তা বলস? আলেমদের ব্যাপারে তোর কথা বলার অধিকার দিছে কি? তুই নিজে আলেম হইছস? একজন আলেমকে আরেকজন আলেমের ব্যাপারে কথা বলতে পারে, তুই আগে নিজে আলেম হ। তুই দাউরা পর্যন্ত ঠিক, তারপরে না তুই এই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে তুই কথা বলবি, উনি এটা করছে, উনি সেটা করছে, উনি মুনাফিক হয়ে গেছে, উনি কুকুর কুত্তা। বারংবার তুই কুত্তা কথাটা বলছস, তোর মাথার মধ্যে এতটুকু গেলু নাই যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়? উনি কথার কথা বলছেন যে কুকুরের মতো পিছনে থাকবেন, এর মানে কি? যে মুরব্বীদেরকে তিনি অনুসরণ করবেন, মুরব্বীরা যা বলবে তিনি তা মানবেন। তুই এটারে ঘুরায় পেঁচায় না কুত্তা বারংবার বারংবার বলছস আমাদের শায়েককে। তারপরে তুই কি বলছস উনার? আরে পাগলার পাগলা গুনানের, যে সবার তো সবকিছুর যোগ্যতা আছে, কিন্তু সবাই সবকিছু করে না, ওটা তুই জানোস না? মামুন সাহেব মাঠে ঘাটে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য তিনি পরিচিত। উনি যেই পরিমাণ মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে, এই স্লোগান কি অলিপুরি পারে? পারলে উনি কি দেয়? দেয় না। উনি উনার জায়গায় আছে, উনি মুনাজারে জামান, উনি মামুন হক সাহেবের মুরব্বী, তাই উনি মামুন হক সাহেবের যেহেতু মুরব্বী, তাই মামুন হক সাহেব উনারে অনুসরণ করব। এবং তিনি যেটা দিয়ে পরিচিত, কি দিয়ে পরিচিত? মুনাজার দিয়ে পরিচিত। উনি ওইটা নিয়ে গবেষণা করব, মুনাজার করব। কিন্তু মামুন সাহেব কি মাঠে ঘাটে বয়ান দেওয়ার জন্য পরিচিত, তিনি সেটা করব। মাঠে ঘাটে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য তিনি পরিচিত, সেটা করব। আর তুই কি কস যে উনার কি দায়িত্ব নাই? দায়িত্ব সবারই আছে, সবাই সব দায়িত্ব করে না, এক একজনকে এক একটা ভাগ করে দেওয়া হয়। তুই জানবি কোনতে? তোর ভিতরে তো কিছুই নাই, শুধু চাপাড়া আছে। চাপাড়া কেমন আছে? যে মুখস্থ বিদ্যা নিছস, নিয়ে দুমসা বলা শুরু করে দিছস। আর তুই করছস কি? যে এইভাবে মামুনুল হক সাহেবের তুই বলছস যে চুপ থাকেন। আরে পাগলার পাগলা গুনানের, উনি চুপ থাকবো কে? তুই চুপ থাক, তোর কি আছে যোগ্যতা তুই যে উনাকে চুপ থাকতে বলস? পাগল গুনানের। উনারে আবার কস যে পাহারাদার কুকুর হিসাবে, তুইও তো একটা পাহারাদার কুকুর, কিন্তু তুই হলো শয়তানের পাহারাদার কুকুর। প্রত্যেকটা মানুষের অনুসরণ করার জন্য কোনো না কোনো তালিম ও মুরব্বী থাকে, তোর তো কোনো তালিম ও মুরব্বী নাই, তুই তো তালিম ও মুরব্বীদের বিরুদ্ধেই কথা বলস। এর মানে কি? যে যার তালিমে মুরব্বী নাই, ওর তালিমে মুরব্বী হয়েছে শয়তান। ওই শয়তানের ফন্দি বইরা, ওই শয়তানের এই বাউতাবাজিতে তুই এরকম বেয়াদবি কাজ করতেছস। আল্লাহ তাআলা তোরে বুঝ দান করুক। আরো তুই কি কি কইছস? যে মামুনুল হক সাহেব নিজেকে হিরো হিসাবে মানুষের সামনে তুলে ধরার জন্য যে বলছেন যে কার কার হিম্মত আছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আমার হিম্মত আছে, আমি সামনে এগিয়ে আসবো। আরে বলদের বলদ, এর মানে কি তুই বুঝস? রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা মানে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা। সরকারে যদি একটা কি ইসলাম বিরোধী কোনো একটা পদক্ষেপ নেই, তাহলে ওইটার বিরুদ্ধে যুদ্ধ করা। বলদের বলদ, আওয়ামী লীগের জামানায়, আওয়ামী লীগের কালে শেখ হাসিনার বিরুদ্ধে মামুনুল হক সাহেব কি যুদ্ধ করে নাই? এই যখন মোদী বিরোধী আন্দোলন হয়েছিল তখন তুই কইছিলি, তুই তো তোর মায়ের পেটে ছিলি, তখন তো তুই দুনিয়াতেই আসস নাই। আর ইয়ার মানে কি তুই বুঝছস? যে পুরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা। বলদের বলদ কোন, যখন এই যে মূর্তি হয়েছিল শেখ মুজিবের বিষয়ে, তখন তুই কথা বলছিলে। এই বলদ, কিছুদিন আগে যে আলী হাসান উসামা যে উনি প্রকাশ্যে দিবালকে যে এই জামাত ইসলামে যোগদান করছে, তখন কি তোর মুখ হয়েছিল? এই তোর ছাপায় তখন কইছিল বলদের বাচ্চা গুনানের। তারপর তারপর তুই কি কইছস? তারপর উনি ৩০০ বছর আগের উলামাদের ইতিহাস শুনাইবেন, উনি তো শুনাইবো, তুই শুনাবি? এই বেটা বলদের বলদ কুনানের, তুই তো পিচ্ছি, তুই তো এখন মাত্র তোর এখনো যদি তোর নাক টিপ দেই তো দুধ বেরিয়ে তোর নাক দিয়া। আর তুই বেটা মোটা মোটা কথা বলস, বলদের বলদ কুনানের। আগে আলেম হ, আগে ওই যোগ্যতা তুই অর্জন কর, তারপর তুই মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কয়, দলিল আদিল্লা সহ কয়, তখন কয়। আর তুই বেটারে মুনাফিক বলস, নিকৃষ্ট জাতের মুনাফিক বলস, বন্ডামি করে উনি বল, এসব বলস।
তোর মুখে একটু লাগাম দে, নাই অতি তাড়াতাড়ি তুই ধ্বংস হয়ে যাবি। আমাদের বদুয়াতে তুই অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবি। যেইখানে যেইখানে প্রত্যেক আলেম চুপ, আলেমরা চুপ, তুই বেটা একটা জাহেল হয়ে তুই কেমনে কথা বলস? তুই একটা জাহেল হয়ে তুই কেমনে কথা বলস আমারে বুঝা। তোর তো এখনো তো নাকের থেকে দুধ বাইর হয় টিপ দিলে, তুই এটা নিজেও জানোস যে আমার নাক টিপ দিলে আমার দুধ বের হয়, আমি কেমনে কথা বলি। বেটা যেই জায়গায় তুই যে হাসান না জামিলের নাম লইলি, হাসান জামিলে কিছু বলছে? বলে নাই। অলিপুর হিসাব এখন বর্তমানে ওনাকে কিছু বলছে? বলে নাই। মহিবুল্লাহ বাবনগর হিসাব কিছু বলছে? বলে নাই। তাহলে তোর কি দরকার ছিল এখানে আঙ্গুল দেওয়ার? তোর কি দরকার ছিল কি এখানে হাত দেওয়ার, হাতটা নষ্ট করার? বলদের বলদ কুনারের, এখনো তওবা কর, এখনো সময় আছে, তওবা কর, সঠিক পথে ফিরে আয়, উলামাদের বিরুদ্ধে কখনো লাগিস না। যদি তুই মাদ্রাসাত পইরা থাকস তাহলে এখনো তওবা কর এবং মাপ চা, হুজুরের কাছে মাপ চা, নাহলে তোর জীবন এখানেই ধ্বংস, তুই আর উপরে টিকতে পারবি না। বলদের বলদ কুনারের, আল্লাহ তাআলা তোরে বুঝার মতো তৌফিক দান করুক।